আজকে বিলোনিয়া মহকুমার রাজনগরে আমরা সকাল 7টায় এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাই এবং যথারীতি পতাকা উত্তোলন। বিজেপি দুর্বৃত্তরা ভয়ঙ্করভাবে আমাদের উপর আক্রমণ করে, লাঠি, রড, ইট, পাটকেল নিয়ে মহিলাদের উপর টেনে হিচড়ে তাদের কাপড় চোপড় ছিঁড়ে দেয়। এতে আমাদের 7-8 জন, মহিলা সহ অন্যান্যরা সব মিলে 7-8 জন আমাদের আহত হয়। এটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করে, মানে প্রথম আক্রমণে হতভম্ব হয়ে যায়। যখন আমাদের লোকেরা, কমরেডরা প্রতিরোধ করে, মা বোনেরা সহ শেষ পর্যন্ত এই প্রতিরোধের মুখে পড়ে আমাদের কর্মীরা তাদের জীবন রক্ষা করতে পেরেছে এবং দুর্বৃত্তরা শেষ পর্যন্ত পলায়ন করেছে। এই ঘটনা ঘটেছে। এই বিজেপি আইপিএফটি সরকার আসার পর থেকে সিপিআইএম এর পার্টি অফিস ডজার দিয়ে ভেঙে দেওয়া, দুর্বৃত্তরা দখল করে নেওয়া, সারা রাজ্যে গণতন্ত্রের উপর যে আক্রমণ, এটা রাজনগর বিধানসভা এলাকায় সর্বত্রই আছে। আমাদের রাজনগরের সিপিআইএম পার্টি অফিস 3-4 বার সেখানে আক্রমণ হয়েছে, আগুন দিয়েছে। সেই বন্ধ করা অফিসে সংঘটিত হয়। আমরা এই ঘটনা পুলিশের এসডিপিইউ কে আমি জানিয়েছি, লিখিতভাবে পিয়ারবাড়ি থানায় নামধাম দিয়ে মামলা করেছি। আমি দাবি করছি এই দুর্বৃত্তরা যারা মা বোন সহ আমাদের লোকজনকে বেপরোয়া আক্রমণ করে আহত করেছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করে দোষীদের শাস্তি ব্যবস্থা করার জন্য আবেদন জানাচ্ছি। একই সঙ্গে আমাদের যে এই লড়াই, সমাজতন্ত্রের জন্য, শোষণের বিরুদ্ধে সাম্য প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই লড়াই আমাদের অব্যাহত থাকবে এই রাজ্যের গণতন্ত্র উদ্ধার করার জন্য এবং এই মানুষের ক্ষুধা, বেকারদের কর্মসংস্থান, রাজ্যের শান্তি সম্প্রীতি, তার জন্য আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আমি দাবি করছি এলাকার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে, এর আগেও বারবার এই দুর্বৃত্তরা যাদের নাম দিয়ে, এই সম্রাট চক্রবর্তী, তারপরে পরিমল দেবনাথ, এই দুর্বৃত্তরা তাদের নেতৃত্বে অন্তত 20 থেকে 25 জন দুর্বৃত্ত আজকের এই আক্রমণে তারা সংগঠিত করেছে। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য সরকার যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন, সেই দাবি জানাচ্ছি। আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।